নোয়াখালীতে এই পর্যন্ত বিভিন্ন স্টলে অনেক কিছু ট্রাই করেছি, কিন্তু তুমি কোনোদিনও নোয়াখালী সুপার মার্কেটের সামনে অবস্থিত সেই স্বাদের এই মামার হাতের রান্নাগুলো ট্রাই করেছো? মূলত সেই স্বাদের এই মামা সি ফুডস দিয়ে অনেক দারুণ এবং লোভনীয় আইটেমস তৈরি করে এবং অনেকের মতামত অনুযায়ী তার এই খাবারগুলো আসলেই অনেক জোস। তাই আজকে আমরা বের হয়ে পড়লাম গরম তেলে ভাজা ক্র্যাব, চিংড়ি এবং মিটস ট্রাই করার জন্য। প্রতিদিন বিকাল আসর নামাজের পরপরই উপস্থিত হয় তিনি নোয়াখালী সুপার মার্কেটের সামনে। আমরা যাওয়ার পরপরই দেখতে পাই তার দোকানে ইতিমধ্যে সেল হওয়া শুরু করেছে, কিন্তু তুলনামূলকভাবে কাস্টমার অনেক কমই দেখতে পাই। আমরা যাওয়ার পরপরই আমাদের একটা প্লেট ভালোভাবে সাজিয়ে দেয়। প্লেটে চিংড়ি, রসুন, ডিম এবং মিট চপ রয়েছে। প্রত্যেকটা চপ খাওয়ার পর আপনাকে অবশ্যই এটির প্রশংসা করতে হবে। তবে যাই বলেন, মামা খুব মজার মানুষ ছিল। আমরা অনেকক্ষণ ধরে ওনার সাথে আড্ডা দিয়েছি এবং খেয়েছি। তো চলো খাবার কেমন দেখা যাক। প্রথমে আমরা ট্রাই করেছি চিংড়ি চপ। গরম গরম চিংড়ি চপ মুখে দেওয়ার পর একটা আলাদাই মজা পেলাম। এরপর ক্র্যাব বাদে চিংড়ির সবগুলো আইটেম আস্তে আস্তে ট্রাই করলাম এন্ড দারুন, এগুলো আমার থেকে অনেক ভালো লেগেছে। নোয়াখালীতে থেকে যদি এগুলো ট্রাই না করেন তাহলে আপনি আপনার জীবনে অনেক বড় ব্যর্থতা অর্জন করেছেন। এরপর আমরা একটি ক্র্যাব ট্রাই করি। একটি ক্র্যাবকে 4 ভাগে কেটে বিট লবণ, লেবু এবং সসেস দিয়ে ভালোভাবে সাজিয়ে দিয়েছে আমাদের। ক্র্যাবটি খাওয়ার পর এক কথায় আপনাকে বলতে হবে, আপনি এতদিন এগুলো খাননি কেন? নোয়াখালীর মধ্যে এত বেস্ট ক্র্যাব পাওয়া যায়, তাও রোড সাইডে, আনবিলিভেবল। তাই দেরি না করে আজকে বিকেলে চলে আসুন নোয়াখালী সুপার মার্কেটের সামনে সেই স্বাদের এই মামার কাছে এবং খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন তার খাবারগুলো কেমন লেগেছে।